আমরা আজকে রান্না করব শাহী সেমাই। এর জন্য কি কি দিছো? কাঠবাদাম, পেস্তা বাদাম, কিশমিশ, তারপরে এই যে চীনা বাদাম। আচ্ছা, সব একসাথে দিয়ে একটু ভেজে নিলাম। এখন আমরা এগুলোকে উঠিয়ে নেব। গরম লাগে না তলে তোমার? কড়াইতে আগে থেকে দেওয়া হচ্ছে ঘি, বাটার এবং তেল। এটাতে আমরা সেমাইটা ভেজে নেব। হালকা একটু কাঁচুমাচু করে নেড়ে ভেজে নিলে সেমাইয়ের টেস্টটা অনেক ভালো আসে। এখন আমরা হালকা স্বাদ মতো চিনি দিয়ে দেব। চিনি অবশ্য যার যার ইচ্ছা অনুযায়ী, যে যেমন মিষ্টি খায়, দিয়ে একটু হালকা কাঁচুমাচু করে নেড়ে নিব নাকি নাসরিন? সাথে স্বাদ মতো একটু লবণ। কি এদিকে আমরা একটা দুধের লেয়ার বানাবো শাহী সেমাইয়ের জন্য। শাহী সেমাইয়ের জন্য। আর এই পাশে সেমাইটা আমরা ভেজে রেখে দিয়েছি। এরপরে আমরা একটু কর্নফ্লাওয়ার গুলে নেব, যেটাতে সেমাইয়ের টেক্সচারটা অনেক ভালো আসে। দেব। এটাকে ঠান্ডা পানি দিয়ে গুলতে হবে, গরম পানি দিলে দলা বেঁধে যায়। দলা পেকে যায়। ও আচ্ছা, সরি। এখন আমরা ভালো করে মিশিয়ে নেব। আমার পেজের নতুন ব্লগার আমার আম্মু সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করবেন। দুধে আমরা কর্নফ্লাওয়ারটা ঢেলে দিব। একটু হালকা ঘন হয়ে আসা আগ পর্যন্ত একটু নেড়ে দিব। আমাদের দুধের লেয়ারটা হয়ে গেছে। এখন এটাকে আমরা সেমাইয়ের সাথে মিক্সড করে দেব। ভুল ইনফরমেশন দিয়েছি, দুধটা ঠান্ডা হওয়ার পরে আমরা এটাতে ঢেলে দেব। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন, দেখতে থাকুন কি হয়। সো এবার রেডি করার পালা। তো আম্মু প্রথম লেয়ারে হালকা একটু সেমাই দিয়ে নিচ্ছে, তারপর এটার উপরে ওই যে জাল করা ক্রিমি দুধটা ঢালা হচ্ছে। এখন এটার উপরে বাদামগুলো, কাজু বাদাম, কাঠবাদাম যেগুলো ভেজে রাখা হয়েছিল ওগুলো, তারপর আবার সেমাইয়ের লেয়ার, তারপর আবার হচ্ছে এই যে ক্রিমি দুধের লেয়ারটা। এইভাবেই হয়ে গেছে আমাদের শাহী সেমাই। শাহী সেমাইটা ঢেলে কী হবে, এগুলোর উপর থেকে এভাবে করে বাদাম গুঁড়া খাইতে আমার অনেক ভালো লাগে। আম্মু দেখলে দৌড়ানি দিয়া। হ্যাঁ, কেমন লাগলো আজকে আমাদের রেসিপিটা? অবশ্যই কমেন্ট করে জানাবেন।